হ্যালো সবাইকে। সেদিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছি। এইভাবে ওড়নাটা নেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। জানো তো, ঈদের পরে যদি আমার কাছে সবচেয়ে বড় উৎসব থেকে থাকে সেটা হচ্ছে আমাদের এই গ্রামের জলসা। ছোটবেলা থেকে প্রতিটা বছর আমরা অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই দিনটার জন্য। আর দেখতে দেখতে 46তম বর্ষে পা দিল আমাদের এই গ্রাম্য জলসা। জলসা যেহেতু সন্ধ্যা থেকে একেবারে সারা রাত হয়েছিল, তাই আমি কোনো ভিডিও করিনি ওই দিনে। পরের দিনের ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। গত বছর জলসায় আবান কোলে কোলে ঘুরছিল আর বাবলস ফোলানো শিখছিল। এবছরও দেখো, বাবলস কিনে দেওয়ার সাথে সাথে আমাকে দেখানো শুরু করে দিয়েছে যে বাবলস এভাবে ফোলাতে হয়। এবারে তো জলসায় প্রচুর লোকজন হয়েছিল আর দোকানগুলোতেও কিন্তু প্রচুর ভিড় থাকছিল, তাই তো একটু ফাঁকা পেয়েই দোকানে চলে এসেছি বাড়ির জন্য কিছু খাবার নেওয়ার জন্য। আর আমার সাথেই দেখতে পাচ্ছ আমার পাশে ছিল আমার বোন। জানো তো, আমাদের পাড়া এবং পাশের পাড়ার সবাইকে একসাথে দেখার যে আনন্দ, সেটা বোধহয় অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। আমার তো ওইটুকু সময় মনে হয় আমরা সবাই সবার খুব কাছের মানুষ। আমার বোন যেহেতু আমার কাছে থাকে না, দূরে থাকে, সেজন্য ভেবেছি ওর কাছে এমন একটা কিছু দেবো যেটা সবসময় ও কাছে রাখতে পারে। তাই ওখান থেকে এই সুন্দর কিউট ডলটা কিনে দিয়েছি। ঈদের 2 দিন পরেই যেহেতু আমাদের পাড়ার জলসাটা পড়েছিল, তাই ভেবেছিলাম একেবারে জলসার দিনে স্টুডেন্টদের জন্য কিছু কিনে দেব। কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছিলাম তখন আমার কাকা আমাকে ডেকে বলে, তোর জন্য এই গিফটটা। বক্সটা ওপেন করার সাথে সাথে আমি তো ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। ওর মধ্যে ছিল একটা কিউট মিনি ফ্যানটা একটু এক্সচেঞ্জ করা ছিল, তাই দোকানে এসেছিলাম। তারপরে তো দেখলাম আমার বোনেরও একটা কিউট ফ্যান দিয়েছে কাকা, তো ওর ড্রেসের সঙ্গে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে দেখো। প্রতি বছরের মতো এই বছরের জলসায়ও আমরা খুব আনন্দ করেছি। বাচ্চাদের খেলনার দোকানের পাশাপাশি বড়দের জন্য বোরখা, হিজাব, কোরআন শরীফ, নামাজের বই সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছিল। আমি তো ওখান থেকে হিজাব ওড়নাটা নিয়েছি।